আসসালামু আলাইকুম। আইসিটি একাডেমির পক্ষ থেকে আমি হোসেন মোহাম্মদ সরওয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের একটা ভিডিও লেকচারে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অধ্যায় 3 পার্ট 2 ডিজিটাল ডিভাইসের ফ্লিপ ফ্লপ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখন ফ্লিপ ফ্লপ জিনিসটা কি এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আগে জানতে হবে কম্পিউটার মেমোরি জিনিসটা কি। মূলত ফ্লিপ ফ্লপ মেমোরি তৈরি করতে ব্যবহৃত হয়। মেমোরি বলতে আমরা এক কথায় বুঝি যেখানে 0 এবং 1 বা ডাটাগুলো স্টোর করা থাকে, ওটাকে আমরা মেমোরি বলি। এখন কম্পিউটারে দুই ধরনের মেমোরি ব্যবহৃত হয়, একটু ভালো করে খেয়াল করবেন। কম্পিউটারে মেমোরি দুই প্রকার, একটার নাম হচ্ছে ভোলাটাইল মেমোরি আর একটার নাম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। এখন ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি বলতে আমরা কি বুঝি? যে সকল মেমোরি কম্পিউটারে ডাটাগুলো পার্মানেন্টলি স্টোর করে, যে ডাটাগুলো কখনো ফাংশন চলাকালীন বা ফাংশন শেষ হলেও ডাটাগুলো স্টোর থেকে যায়, সেগুলোকে আমরা বলি নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি। যেমন হার্ড ডিস্ক। আমাদের কম্পিউটারে যে হার্ড ডিস্ক থাকে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি বা এটা স্থায়ী মেমোরি, এবং এই মেমোরিটা একে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। আর যেই মেমোরিগুলো ডাটা প্রক্রিয়া করার পরে, ডাটা প্রসেস করার পরে যেই মেমোরিগুলোর আর দরকার পড়ে না, ওগুলোকে আমরা বলি ভোলাটাইল মেমোরি। আমাদের কম্পিউটারের যে র্যাম, এই র্যাম হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আমরা কম্পিউটারকে যখন কোনো একটা ফাইল অ্যাক্সেস করতে দিই তখন এই ফাইলের ডাটাগুলো প্রসেসিং চলা অবস্থায় এক জায়গায় স্টোর থাকতে হয়, এবং প্রসেসিং শেষ হয়ে গেলে ডাটাগুলোর আর কোনো দরকার পড়ে না। মনে করেন আমরা সিপিইউকে একটা বাইনারি যোগ করতে দিব 10111111। এখন এই বাইনারি যোগটা সম্পন্ন না হওয়া পর্যন্ত সিপিইউকে কিন্তু এই ইনপুট ভ্যালুটা স্টোর করে রাখতে হবে। সিপিইউকে এই ইনপুট ভ্যালুটা কম্পিউটার প্রসেসরকে স্টোর করে রাখতে হবে, এবং যখন একটা রেজাল্ট তৈরি হয়ে যাবে তখন আর এই ভ্যালুটার কোনো দরকার নাই। যেই মেমোরিগুলা ডাটা প্রসেসিং করার পরে ডাটাকে ডিলিট করে দেয় বা ডিলিট করা যায় তাকে আমরা বলি ভোলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি। কিন্তু এই অস্থায়ী মেমোরির উপর কম্পিউটারের গতি নির্ভর করে। কম্পিউটার যত বেশি ফাইলকে প্রসেসিং করার সময় রাখতে পারবে তত বেশি সে ডাটা নিয়ে কাজ করতে পারবে এবং তত দ্রুত গতিতে সে কাজ করতে পারবে। আর ওই যে ফ্লিপ ফ্লপ যে টপিকটা আমরা পড়তে চাই, এই টপিকটা হচ্ছে আমাদের কম্পিউটারের যত ধরনের ভোলাটাইল মেমোরি আছে, ফ্লিপ ফ্লপ এই সকল মেমোরি তৈরি করতে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম। তাহলে মেমোরি দুই প্রকার, অস্থায়ী, স্থায়ী। এই অস্থায়ী মেমোরিগুলো ডাটা প্রক্রিয়া করার পর ডাটাকে ডিলিট করে দিতে হয়, আর এই ধরনের অস্থায়ী মেমোরি তৈরির প্রযুক্তিকে আমরা বলি ফ্লিপ ফ্লপ। আজকের ক্লাসে আমরা ফ্লিপ ফ্লপ সম্পর্কে বিস্তারিত পড়ব। তাহলে ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি তৈরির প্রযুক্তিকে ফ্লিপ ফ্লপ বলে। আমরা দুইভাবে ফ্লিপ ফ্লপ তৈরি করতে পারি। এক, ন্যান্ড গেট ব্যবহার করে। দুই, নর গেট ব্যবহার করে। ন্যান্ড অথবা নর দুইভাবে ফ্লিপ ফ্লপ তৈরি করা যায়। আমরা আজকের ক্লাসে ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে ফ্লিপ ফ্লপ তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আসেন, ন্যান্ড গেটের সাহায্যে যদি আমরা ফ্লিপ ফ্লপ তৈরি করতে চাই তাহলে আমাকে ন্যান্ড গেটের বৈশিষ্ট্যগুলো একটু খুব ভালো করে মনে রাখতে হবে। দেখেন, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। আমরা সবাই জানি ন্যান্ডের ফাংশন হচ্ছে ইনপুটকে গুণ করে তারপর তার বিপরীত মান তৈরি করে। এখন ন্যান্ড গেটের আউটপুট হবে এবি হোল বার, অর্থাৎ ন্যান্ড গেটকে আপনি যা ইনপুট দিবেন তা গুণ হয়ে বিপরীত মান তৈরি করবে। এটা হচ্ছে ন্যান্ডের ফাংশন। এখন আমরা ন্যান্ডের সত্যক সারণী বা ট্রুথ টেবল অঙ্কন করব। এবি হোল বার, যেহেতু ন্যান্ডের ইনপুট দুইটা, আমরা চারটা মান
NAND এর ফাংশন হচ্ছে প্রথমে সে ইনপুটগুলোকে গুণ করবে, তাহলে 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। এবার সেই গুণফলটাকে বিপরীত করবে, 0 হবে 1, 0 হবে 1, 0 হবে 1, 1 হবে 0। এখন আপনাকে একটা বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে, আজকের পুরো ক্লাসটা যদি বুঝতে চান। NAND গেটের একটা বৈশিষ্ট্য বা স্পেসিফিকেশন হলো, যদি তার কোনো একটি ইনপুট 0 থাকে, যদি তার কোনো একটি ইনপুট 0 থাকে তাহলে আউটপুট 1 হয়। যদি তার কোনো একটি ইনপুট 0 থাকে তাহলে আউটপুট 1 হয়। 0 ইন্টু 0 0, ফাইনালি 1, 0 ইন্টু 1 0, ফাইনালি 1, 1 ইন্টু 0 0, ফাইনালি 1। অর্থাৎ এই NAND গেটে এই ইনপুটটা যদি 0 হয়, আপনি এই ইনপুট কি হবে সেটা না জেনেই বলতে পারবেন ফাইনালি আউটপুট 1 হবে। আমরা আজকে ফ্লিপ ফ্লপ পড়ব NAND গেট ব্যবহার করে। আপনি NAND গেটের শুধু এই বৈশিষ্ট্যটা মাথায় রাখবেন যে NAND গেটে একটা ইনপুট যদি 0 হয়, অন্য ইনপুটটার মান বিবেচনা না করেও তার আউটপুটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়। একটা ইনপুট 0 হলে আরেকটা 0 হোক বা 1 হোক, যেহেতু গুণফল 0 হবে, ফাইনালি রিভার্স হয়ে মানটা 1 হবে। এইবার আসেন, আমরা এখন NAND গেটের সাহায্যে ফ্লিপ ফ্লপের নকশা করব। আমরা বলছি মেমোরি তৈরি করতে চাই। মেমোরি দুই প্রকার, অস্থায়ী এবং স্থায়ী। অস্থায়ী মেমোরি তৈরি করার যে প্রযুক্তি তাকে বলা হয় ফ্লিপ ফ্লপ। আমরা এখন সেই ফ্লিপ ফ্লপের ডিজাইনটা করব NAND গেট ব্যবহার করে। দেখেন, এখানে আমরা দুইটা NAND গেট ব্যবহার করছি। একটা NAND গেটের আউটপুটকে অপর NAND গেটের ইনপুটের সাথে আমরা সংযুক্ত করে দিছি, এটাকে বলা হয় ল্যাচ। একটা NAND গেটের আউটপুটকে আমরা অপর NAND গেটের ইনপুটের সাথে সংযুক্ত করে দিছি, এটাকে বলা হয় ল্যাচ। আর যেহেতু আমরা NAND গেট ব্যবহার করছি, তাই এটার নাম হবে NAND ল্যাচ। এখন আসুন, আমরা আসলে কি চাই? আমরা একটা মেমোরি ডিভাইস তৈরি করতে চাই যেখানে 0 এবং 1 স্টোর হবে। আমরা এই জিনিসটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম কিউ বার। কেন? ধরেন কিউর মান 0, তাহলে কিউ বার কি হবে? 1। অথবা ধরেন কিউর মান 1, তাহলে কিউ বার কি হবে? 0। যেহেতু আমরা 0 এবং 1 চাই, তাই আমরা একটা ভেরিয়েবলের নাম দিলাম কিউ আর একটা ভেরিয়েবলের নাম দিলাম কিউ বার। এখন আমরা এখানে ইনপুট দিব। কি ইনপুট দিব? যে কোনো ইনপুট। ধরেন আমরা এবি ইনপুট দিব, আমরা এবি ইনপুট দিব। যেহেতু NAND ল্যাচের ইনপুট দুইটা, ফলে আমরা এখানে 4 ধরনের মান ইনপুট দিতে পারি। আমরা প্রথমে যদি NAND ল্যাচে 0 0 দিই তাহলে কি হবে? দেখেন, যেহেতু এটা NAND গেট, যেহেতু একটা ইনপুট আমরা 0 দিছি, তাহলে আমরা একটু আগে বলছি NAND গেটের বৈশিষ্ট্য হলো একটা ইনপুট যদি 0 হয়, আপনি আরেকটা ইনপুট না দেখেই বলতে পারবেন যে ফাইনালি তোমার মান 1 হবে। এই মানটা যাই হোক না কেন, আলটিমেটলি একটা 0 হওয়ার কারণে ওইটার মান 1 হবে। সেম এখানেও এই মানটা 0 হওয়ার কারণে এই মানটা যাই হোক না কেন এই মানটা 1 হবে। তাইলে NAND ল্যাচের 4টা সিচুয়েশন, তার মধ্যে আমরা একটা পেয়ে গেছি। আমরা এখন এই NAND ল্যাচের একটা সত্যক সারণী আঁকতেছি। দেখেন, NAND ল্যাচের একটা সত্যক সারণী আমরা আঁকতেছি। সেখানে আমরা লিখতেছি তার 4টা অবস্থাগুলো আমরা লিখব। 0 0, যদি আপনি NAND ল্যাচে 0 0 দেন তাহলে কিউর মান 1 হয়, কিউ বারের মানও 1 হয়। এটা কিন্তু কখনো অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য নয়। কারণ আপনি একটা মেমোরি ডিভাইস তৈরি করবেন যেখানে কিউর মানও 1, কিউ বারের মানও 1, এটা কখনো হতে পারে না। কিউ ইজ নট ইকুয়াল টু কিউ বার। এখানে শুধু 1 স্টোর হবে, 0 স্টোর হবে না। তাহলে এই অবস্থাটাকে আমরা গ্রহণ করি না, কারণ দুইটা মান কখনো 1 হতে পারে না। মেমোরি ডিভাইসের মধ্যে 0 এবং 1 থাকতে হবে। শুধু 1 দিয়ে মেমোরি ডিভাইস হয় না, আবার শুধু 0 দিয়েও মেমোরি ডিভাইস হয় না। এই জন্য আমরা এই অবস্থাটাকে বলি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, অর্থাৎ অগ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়। আমরা এই 0 0 ইনপুটটাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না। আপনাকে 4টা জিনিস মনে রাখতে হবে, তার মধ্যে এটা হচ্ছে একটা
যে ন্যান্ড ল্যাচের মধ্যে যদি আমরা 0 0 ইনপুট দিই তাহলে একটা অগ্রহণযোগ্য অবস্থা তৈরি হয়। এবার আসুন আমরা 0 1 দিলে কি পাবো? 2 নম্বর অবস্থা 0 1। আসেন 0 1 দিলে কি হবে? আমরা জানি যেহেতু একটা ইনপুট 0 তাহলে কিউর মান হবে 1। যেহেতু এটা ল্যাচ করা আছে এই আউটপুটটা এটাতে ইনপুট হিসেবে ব্যবহৃত হবে, এই আউটপুটটা এখানে ইনপুট হিসেবে ব্যবহৃত হবে। এখন আমি যদি এখানে লিখি 1 × 1 হোল বার, কেন? এখানকার 1 আর এখানকার 1, 1 × 1 হোল বার, 1 হোল বার ফাইনালি 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম কিউ বারের মান 0। তাহলে আবার আরেকবার দেখেন, চূড়ান্ত হিসাবটা আরেকবার দেখেন। এই ইনপুটটা 0 হওয়ার কারণে এই গেট সবসময় আপনাকে 1 আউটপুট দিবে, আর এই 1টা যেহেতু এখানে ল্যাচ করা আছে ইনপুট হিসেবে 1 × 1 = 1 হোল বার, কারণ NAND এর বৈশিষ্ট্য হচ্ছে গুণ করে বিপরীত, তাহলে 0 হয়ে যাবে। তার মানে 0 1 যদি NAND ল্যাচে ইনপুট হয় তাহলে 1 এবং 0 স্টোর হয়। স্টোর হয় মানে কি? আপনি দেখেন এই জিনিসটা, এই 1টাকে আপনি যদি নিচে আনেন 1 × 1 = 1, রিভার্স হলে 0। আবার 0টাকে আপনি উপরে তুলেন 0 × 0 = 0, রিভার্স হলে 1, 1 × 1 = 1, রিভার্স হলে 0, 0 × 0 = 0, রিভার্স হলে 1। তার মানে এই পয়েন্টে 1 এবং 0 পার্মানেন্টলি কি থাকবে? স্টোর হয়ে থাকবে। তাইলে এই অবস্থাটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি, যেহেতু 1 এবং 0 স্টোর হয়েছে, মেমোরিতে 1 এবং 0 থাকতে হবে। আমরা এখন 3 নম্বর সিচুয়েশনে যাচ্ছি। 3 নম্বর সিচুয়েশনটার নাম হবে 1 0। যদি আমরা এই সার্কিটে 1 এবং 0 ইনপুট দিই তাহলে কি হবে? আসেন আবার আগের মতো, একটা ইনপুট 0 হওয়ার কারণে NAND ল্যাচের কিউ বারের মান 1 হবে। আমরা জানি NAND গেটের স্পেসিফিকেশন হচ্ছে একটা ইনপুট যদি 0 হয় ডেফিনেটলি তার আউটপুট 1 হবে। এই ইনপুটটা বিবেচনা না করেই আমরা বলতে পারি। এবার এই 1টাকে যদি আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি 1 × 1 = 1, রিভার্স হলে এটা 0 হয়ে যাবে। একইভাবে এই 0 এবং 1 ফ্লিপ ফ্লপ করবে। দেখেন 0 × 0 = 0, রিভার্স হয়ে 1, 1 × 1 = 1, রিভার্স হয়ে 0, এভাবে ফ্লিপ ফ্লপ করবে। আমরা এই অবস্থা, এই সিচুয়েশনটাকেও আমরা অ্যাকসেপ্ট করতে পারি। দেখেন কিউর মান 0, কিউ বারের মান 1। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে 1 1 হলে কি হয়? 1 1 হলে কি হয়? 1 1 হলে কি হয় সেটা আমরা এই দুইটা ঘটনার মধ্য দিয়ে আরেকবার ব্যাখ্যা করব। মনোযোগ দিয়ে শুনেন। আমি এখন এই ঘটনাটা আরেকবার দেখাচ্ছি। যদি এই NAND ল্যাচের মধ্যে 0 এবং 1 ইনপুট দেওয়া হয়, এই 0 এর জন্য এই পয়েন্টে আমরা একটা 1 পাবো। এই 1টা ল্যাচের কারণে নিচে আসবে, 1 × 1 = 1, রিভার্স হয়ে এটা 0 হবে। এখন আমরা ঠিক এই সিচুয়েশনে যদি ইনপুটগুলা 1 1 করি, এই অবস্থায় যদি আমরা NAND ল্যাচে 1 1 ইনপুট দিই তাহলে কি হবে? দেখেন এই 1 এর সাথে এই 0 NAND হবে। 1 × 0, 1 এখান থেকে 0 আগে থেকে স্টোর করা ছিল, তাহলে 1 × 0 NAND হবে। 1 × 0 = 0, রিভার্স হয়ে ফাইনালি 1, আবার এই 1 এর সাথে এই 1 এর NAND হবে। 1 × 1 = 1, ফাইনালি রিভার্স হয়ে 0। তার মানে দেখেন আপনি 1 1 ইনপুট দেওয়ার কারণে যে আউটপুটটা আগে থেকে স্টোর করা ছিল এটা কিন্তু চেঞ্জ হয় না। এই 1টা এই 1 এর সাথে NAND হয়ে ফাইনালি 0 হয়ে গেছে, আবার এই 0টা এই 1 এর সাথে NAND হয়ে ফাইনালি 1 হয়ে গেছে, কিন্তু 1 0 আমার কাছে আগে থেকে ছিলই। তার মানে 1 1 ইনপুট দেওয়া হলে সার্কিটে যদি পূর্ব থেকে যদি আগে কোনো মান ইনপুট দেওয়া থাকে, পূর্বের কোনো মান যদি ইনপুট দেওয়া থাকে, স্টোর করা থাকে, ওই মানটা কিন্তু চেঞ্জ হয় না। তার মানে এই 0 1 কে ইনপুট দেওয়ার পর যদি আমরা 1 1 ইনপুট দিই, ওই 0 1 এর মানটাই সে অপরিবর্তিত রেখে দেয়। এইবার আসেন আমরা এখন আরেকটা ঘটনা ব্যাখ্যা করব। সেটা হচ্ছে যদি আমরা এই সার্কিটে 1 0 ইনপুট দিই, অর্থাৎ আমরা যদি এই ইনপুটটা দিই, তাহলে কি হয়? এই 0 এর কারণে ফাইনালি 1 হয়, এবং এই 1টা NAND ফাংশন করবে এই 1 এর সাথে, 1 × 1 হোল বার = 1 হোল বার = ফাইনালি 0 হবে। তাহলে 1 0 এর কারণে 0 1 স্টোর হইল। মানে আমি এই ঘটনাটা আবার ব্যাখ্যা করলাম। এখন আমরা ঠিক এই অবস্থায়
ঠিক এই অবস্থায় সার্কিটে যদি আমরা 1 1 ইনপুট দিই তাহলে কি হবে? ঠিক এই অবস্থায় যদি আপনি 1 1 ইনপুট দেন, একটা মজার ঘটনা ঘটবে, সেটা হচ্ছে 0 1 টা অপরিবর্তিত থেকে যাবে। কিভাবে? চলেন, এই যে 1, এই 1 এর সাথে এই 1 এর NAND, 1 into 1 whole bar, 1 whole bar equal to 0। এবার এই 0 এর সাথে এই 1 এর NAND, 0 into 1 whole bar, 0 whole bar equal to 1। আপনি দেখেন যে 1 1 ইনপুট দিলে কি হচ্ছে, সার্কিটে যদি আগে থেকে কোনো মান স্টোর করা থাকে ওই মানটা চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা এখানে একটা মন্তব্য করব, ফাইনালি 4 নাম্বার বিষয়টা নিয়ে একটু মন্তব্য করব, সেটা হচ্ছে 1 1 কি করে, NAND ল্যাচে 1 1 যে কাজটা করে, আপনার সার্কিটে যদি 0 1 থেকে থাকে ওই 0 1 টাই থেকে যাবে, আপনার সার্কিটে যদি 1 0 থেকে থাকে 1 0 থেকে যাবে। অর্থাৎ এটাকে আমরা মন্তব্য করতে পারি যে অপরিবর্তিত রেখে দেয়। বাস, এই 4টা জিনিস আপনি মনে রাখবেন NAND ল্যাচ সম্পর্কে। এই 4টা বৈশিষ্ট্য আপনাকে মনে রাখতে হবে যদি আপনি এসআর ফ্লিপ ফ্লপ পড়তে চান। আমরা আগামী ক্লাসে এসআর ফ্লিপ ফ্লপ করব আমাদের পরবর্তী লেকচারে। আজকে যে ফ্লিপ ফ্লপটা আমরা পড়ালাম, এই 4টা জিনিস আপনি মনে রাখবেন যে 0 0 ইনপুট দিলে এটি গ্রহণযোগ্য নয়, অর্থাৎ অগ্রহণযোগ্য একটা সিচুয়েশন তৈরি করে, একটা ফরবিডেন সিচুয়েশন তৈরি করে যে মেমোরি ডিভাইসের মধ্যে দুইটাই 1 হয়ে যায়। দেখেন, আমরা যখনই এখানে দুইটা 0 করে দিচ্ছি তখনই এই দুইটা কোনো হিসাব নিকাশ ছাড়াই 1 হয়ে যাবে। কেন? কারণ আমরা জানি NAND গেটের বৈশিষ্ট্য হচ্ছে একটা 0 হইলেই 1 হয়, 0 হইলেই 1 হয়। তাহলে আপনি এই সিচুয়েশনটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না, কারণ মেমোরি ডিভাইসের মধ্যে কিউ এবং কিউ বার সমান হতে পারবে না। বাট আপনি যদি 0 1 দেন দেখবেন 1 0 স্টোর হবে, এটা ঠিক আছে। আপনি যদি 1 0 দেন 0 1 স্টোর হবে, এটাও ঠিক আছে। আপনি যদি 1 1 দেন তাইলে কি হবে? তাহলে আপনার সার্কিটে যদি আগে থেকে কোনো ভ্যালু স্টোর করা থাকে ওইটা অপরিবর্তিত থেকে যায়। যারা আজকে NAND ল্যাচ ক্লাসটা করছেন অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। যারা NAND ল্যাচ বুঝবেন তারা এসআর ফ্লিপ ফ্লপটা পারফেক্টলি বুঝে যাবেন, কারণ NAND ল্যাচ থেকেই আমরা একটা পূর্ণাঙ্গ সার্কিট বা সেট রিসেট ফ্লিপ ফ্লপ বা এসআর ফ্লিপ ফ্লপ আগামী ক্লাসে তৈরি করব। আইসিটি একাডেমির পক্ষ থেকে আমি হোসেন মোহাম্মদ সরওয়ার সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।